হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভিডিও শুরুতেই আপনাদের সাথে একটু মজা করে নিলাম। আসলে আশিকের এই নাক ডাকা নিয়ে আমাকে ইভেন ওর পরিবারের মানুষও জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার রাতে ঘুমাতে কষ্ট হয় না? আমি জানি না আপনারা বিলিভ করবেন কি না। আসলে আল্লাহ তাআলা যে স্বামীর বাম পাঁজরের হাড় দিয়ে স্ত্রীকে বানায়, তখন আমার এই জিনিসটাই মনে হয়। কারণ হচ্ছে আশিক যে নাক ডাকে, এটা ডে 1 থেকে এখন পর্যন্ত আমার কখনোই আমার ঘুমকে হ্যাম্পার করে নাই। ইভেন আমি হচ্ছে এমন একটা মানুষ, জানি না এই জিনিসটার সাথে কেউ রিলেট করতে পারবেন কি না। আমার পাশে কেউ ফোন ইউজ করলে, লেটস সে বিয়ের আগে আমার ছোট বোন ফোন ইউজ করতো বা ভাই গেম খেলতো, এগুলো না আমার দেখতে বা এগুলো শুনে আমার ঘুম আরও ভালো হয়। আমার কাছে মনে হতো যে না, আমার পাশে কেউ জেগে আছে, তো আমার ঘুমটা আরও মানে নিশ্চিন্তের হতো। জানি কথাটা হয়তো বা অনেকের কাছে উইয়ার্ড লাগতে পারে, বাট এটাই। তো ওই দিন আমি রেডি হচ্ছিলাম, খুব সিম্পলভাবে রেডি হচ্ছিলাম। আপনারা আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন, আচ্ছা আপু, আপনি যেভাবে রেডি হন এটার প্লিজ একটা টিউটোরিয়াল আমাদের সাথে শেয়ার করবেন। আসলে মাঝে মাঝে ভ্লগারদের এত সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল দেখি, তখন না আমার কাছে না এত লজ্জা লাগে যে আপনাদের সাথে আমি কী শেয়ার করবো, কজ আমি খুব সিম্পলভাবে সাজি। এই সাজটা আপনাদের সাথে মানে কী শেয়ার করব তা আমি নিজেই বুঝে পাই না। তো আমি চোখের নিচে একটু ব্রাউন আইলাইনার কাজলের মতো এটা দিয়ে নিছিলাম। তো দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিলো যে আমার চোখ নর্মালি অনেক বড়, মাশাল্লাহ। তারপর আর একটু বড় লাগতেছিল। তো নেক্সট টাইম আমি হয়তো বা একটা ছোট্ট ভিডিও করব। না আমি ফাউন্ডেশন ইউজ করি, না আমি কিছু ইউজ করি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার এই ভিডিওটা। তো রেডি হওয়ার পরে আপনাদের সাথে দেখাবো আজকে ফ্রেন্ডদের সাথে কোথায় ঘুরলাম এবং কি কি খেলাম, মজা কেমন করলাম, সব কিছুই। আমি আশা করি আপনারা সবাই আমাকে ইউটিউবে একটু সাপোর্ট করবেন, কজ হচ্ছে আপনাদের সাপোর্ট ছাড়া আমার গ্রো করা ইটস কোয়াইট ইম্পসিবল। অ্যান্ড আমার খুব ইচ্ছা যে আমি ইউটিউবে অনেক গ্রো করব, ইউটিউবের চ্যানেল আমার অনেক বড় একটা চ্যানেল হবে, সবাই জানবে আমার নাম। আই এম নট গানা লাই যে আমি এখানে এমনিই করতেছি। ফেসবুকটাকে আমি হয়তো বা অনেক ফান হিসাবে নিলেও ইউটিউবের জার্নিটাতে আমার খুব ইচ্ছা এই জায়গাটাতে আমি খুব গ্রো করব। তো এই সময় মানে এত রোদ ছিল, তো আপনাদের সাথে আমি বলতেছিলাম আমি কত ফ্রাস্ট্রেটেড ফিল করতেছি। তো যাই হোক, পরে ভাবলাম যে না থাক, ভয়েসটা এভাবে কেটে দেই, ভয়েস ওভার দিয়ে দিই। তো এত গরম ছিল, তারপর আমি জ্যাকেট নিয়ে বের হয়েছিলাম। আমি এত একটা ইডিয়েট সামটাইমস, মানে আমার কাছে মনে হচ্ছিল যদি বিকালবেলা শীত পড়ে যায় তখন আমার খারাপ লাগবে। তো এখানে আমার সবচেয়ে ফ্রাস্ট্রেটেড লাগে এই 453 বাসটার জন্য ওয়েট করা। ট্রাস্ট মি, এভরি টাইম আমি যখনই 453-র জন্য ওয়েট করি, ইট টেকস অ্যান এইজেস টু কাম। এই যে দেখেন, সেই রাজকুমারী চলে আসছে। এবং যখন আমি 453-কে দেখি আসতে, দে ক্যান রিলেট উইথ মি, যারা হচ্ছে 453 এই রুটটাতে যাওয়া আসা করে। আর এখানে ওই দিন বাসের মধ্যে মনে হচ্ছিল আই ওয়াজ বয়েলিং। অ্যান্ড কারণ হচ্ছে এইখানের সবগুলো বাসে এসি থাকে না। এসি না থাকার কারণে বাসগুলোতে যখন অনেক সানলাইট থাকে, বাসগুলো আরও গরম হয়ে থাকে এবং ভিতরে আপনার ওভেনের মতো ফিল হবে। তারপরও যেতে যেতে ভাবছিলাম, আচ্ছা যাই হোক, এত ফ্রাস্ট্রেটেড না হয়ে আশেপাশে যা আছে এই সৌন্দর্যটা এনজয় করার চেষ্টা করি। হয়তো বা এই সৌন্দর্যটা এনজয় করার জন্যই অনেক মানুষের ড্রিম হতে পারে, যেটা দ্যাটস হোয়াট আই এম লিভিং রাইট নাও, যেটা মানুষের ড্রিম। তো যাই হোক, এই কথা ভাবতে ভাবতে চলে আসলাম। বাস থেকে নামার পরপরই আমার ফ্রেন্ডরা আমার জন্য ওয়েট করতেছিল অপোজিটে। তো এখানে আপনারা আমার ফ্রেন্ডদেরকে দেখতে পারবেন, ওদের ফান দেখতে পারবেন, তখন বুঝতে পারবেন। আর শামীম ভাইয়া হচ্ছে আশিকের চাঁপাইনবাবগঞ্জের একদম ছোট্টবেলার ফ্রেন্ড। আর জয় হচ্ছে শামীম ভাইয়ার খুব ভালো ফ্রেন্ড। তো দেখা যায় যে এখন আমরা অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছি। আমরা প্রায় বের হই এবং আমাদের থাকে না যে মেন্টালিটি খুব ভালোভাবে ম্যাচ হয়। এবং এরপরে হচ্ছে এইটা তো মনে হয় মাস্ট হ্যাভ, আই থিঙ্ক সবাই যারা হচ্ছে সোহোতে ঘুরতে যায় বা চায়না টাউনে যায় তারা এই কেকটা ট্রাই করে। এই কেকটা ভাইরাল কেক বলতে পারেন, টিকটকে একসময় অনেক ভাইরাল ছিল। তো ওই কেকটা আমরা খাওয়ার সময় আর ভিডিও নিতে পারিনি, পরে ছোট্ট কেক আর পেস্ট্রিটার আপনাদেরকে ভিডিও দেখালাম। তো এইরকম টুকটাক খাওয়ার পর আমরা আশপাশ ঘুরছিলাম, স্ন্যাপ নিচ্ছিলাম,
ঘোরাফেরা করলাম। পরে আমরা একটা জায়গায় খেতে বসেছিলাম এবং খাওয়ার সময় আমরা যে ছবি তুলবো, আমাকে ফার্স্টে শামীম ভাই বলছে সে তুলবে, সো সেও তুলে নাই, আমিও তুলে নাই, তাই খাবারের আর ভিডিও করা হয় নাই। আর যাই হোক, এই জায়গাগুলো না আমার কাছে খুব ড্রিমি লাগে, কজ আমি ইউকেতে আসার আগে এই জায়গাগুলোর ভিডিও দেখতাম, বাট এখন আমি সেখানেই আসি। তো দেখা যায় আমি এখানে অলমোস্ট এই এরিয়াটাতে 4.5 ইয়ার এই সোহর এই সাইডটাতে জব করেছি, বাট স্টিল আই এম লাভিং ইট, আই লাভ ইট, আই উইল অলওয়েজ লাভ ইট, মানে আমার কখনো বোর ফিল হয় না। তারপর আমি আশিকের জন্য আশিকের অফিসে ওয়েট করতেছিলাম, কজও বলছে আমার সাথে একসাথে যাবে, তোর নিচেই আমি ওদের রিসিপশনে ওয়েট করতেছিলাম। তারপর আশিক আসবে, তারপর হচ্ছে আমরা বাসায় যাব। তো বাসায় যাওয়ার সময় আশিক আমাকে বলতেছিল যে জান প্লিজ আমরা চলো না আজকে বাইরে কিছু একটা খাই, আমার খুব খেতে ইচ্ছা করতেছে। তো আমি না চাচ্ছিলাম না, কজ অলরেডি বাসায় রান্নাবান্না করা আছে, বাইরে খেয়ে টাকাটা আননেসেসারি নষ্ট করতে চাচ্ছিলাম না। তো পরে ওর মন খারাপ দেখা বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। তো বাসে যাওয়ার পর একটু শাওয়ার টাওয়ার নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো এইটা হচ্ছে আমার নেইবারহুড এবং জায়গাটা খুব পিসফুল। বিকালবেলায় বাচ্চারা খেলতে বের হয়, যেটা দেখতে খুবই সুদিং লাগে, আমার খুব ভালো লাগে। স্পেশালি আমার বাসার এই জায়গাটা থেকে ওভারগ্রাউন্ডের ট্রেন যায়, ভালো, খুবই সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছা আছে যে লন্ডন থেকে মুভ হয়ে যাওয়ার, যেহেতু আমরা স্কিল ওয়ার্কার ভিসাতে আছি, তো আমাদের জন্য মুভ হওয়াটা তো ইজি না। আর আমরা মোস্টলি এই জায়গার এই লেবানিজ ফুডটা ট্রাই করি। মোস্ট অফ দ্য টাইম আমরা রাতের বেলা যখনই আমরা কিছু খেতে ইচ্ছা করে আমরা এখানে আসি, মানে এখানে সবাই জানে হোয়াট উই গানা অর্ডার, সবাই জানে আমরা এখন কী অর্ডার করবো। ইভেন আমরা যাওয়ার সাথে সাথে আমাদের বলে দেয় ডু ইউ ওয়ান্ট দিস, তখন আমরা হেসে দিই। সো মোস্ট অফ দ্য টাইমে আমরা এই হাফ চিকেনটা অর্ডার করি। এটা পুরা মানে বোনলেস আর কি। এটার সাথে ওদের একটা স্পাইসি সস আছে, ওইটা দিয়ে অনেক মজা লাগে। আমি জানি না এখানে পোর্শন আপনাদের কাছে কতটুকু লাগতেছে, বাট আমার আশিকের কি বলবো অ্যাপিটাইট অনুযায়ী এটা একদম পারফেক্ট অ্যামাউন্ট অফ ফুড ছিল। আর আপনারা আমাকে ইউকেতে ড্রাইভিংয়ের ব্যাপারে অনেকেই কোয়েশ্চেন করেন। ওই ড্রাইভিং টেস্টের উপর আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, আপনারা প্লিজ ওই ভিডিওটা দেখবেন এবং আপনারা লিঙ্কে দেওয়া আছে, ওটা দিয়ে আপনারা ডাউনলোড করবেন। আমি বলবো আপনাদের জন্য ওইটা যদি আপনারা ড্রাইভিং টেস্টে থিওরিতে পাশ করার জন্য ওই অ্যাপের মাধ্যমে পড়েন, তাহলে আমি বলবো ডেফিনেটলি আপনারা পাস করবেন। কজ আমি মাঝে মাঝে কিছু জিনিস রিলেট করি। আপনি যতই ইংলিশে ভালো হন না কেন, যখন আপনি ইংলিশ এবং বাংলা দুইটা পাশাপাশি রেখে পড়বেন, আপনার জন্য কিন্তু পাস করাটা অনেক বেশি ইজি হয়। মানে আপনি বারবার এক্সাম দিয়ে এভাবে টাকা নষ্ট করার থেকে আমার মনে হয় একবার এক্সাম দিয়ে ভালোভাবে মানে জিনিসটা সিকিউর করা ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন। লাস্টে আশিকের নাক ডাকা আবার শুনেন, আর না শুনতে চাইলে এখানে ভিডিওটা শেষ করেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তাহলে এখানেই শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট whenever I upload a video you get the